আগুনে পুড়ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ শহরের বিজেপির কার্যালয়। বুধবার শহরটিতে ব্যাপক বিক্ষোভ করে তরুণরা। বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে আগুন দেয়া হয়। পরে বিক্ষোভ দমাতে লাঠিচার্জের পাশাপাশি ছোড়া হয় টিয়ার শেল। মূলত রাজ্যের মর্যাদা এবং লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে চলছে এই বিক্ষোভ। গত 10 সেপ্টেম্বর অনশন ধর্মঘটের ডাক দেয় লেহ অ্যাপেক্স বডি নামের একটি সংস্থার যুব শাখা। মঙ্গলবার অনশনরত দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তরুণরা। বুধবার দেয় বিক্ষোভের ডাক। বিজেপি সরকার লাদাখের প্রতিনিধিদের সাথে বৈঠকের জন্য 6 অক্টোবর তারিখ নির্ধারণ করেছিল। রাজ্য মর্যাদার দাবিতে অনশন করছেন লাদাখের আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকও। সহিংসতার সমালোচনা করলেও বৈঠকের সময় এগিয়ে আনার দাবি তার। মানুষ খেপেছে কারণ কেন্দ্রীয় সরকার 6 অক্টোবর বৈঠকের তারিখ ঠিক করেছে। মানুষকে আরো 16 দিন ক্ষুধার্ত রেখে তারপর বৈঠক করার কোনো মানে নেই। সাধারণ মানুষ চায় এই তারিখের আগেই বৈঠক হোক। শৃঙ্খলা ফিরিয়ে আনতে লেহ শহরে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। পাশাপাশি 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন। সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর জম্মু কাশ্মীরকে ভেঙে জম্মু কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। সে সময় থেকেই আলাদা রাজ্যের দাবি তুলে আন্দোলন করে আসছে লাদাখের বাসিন্দারা। তবে অতীতে এবারের মতো সহিংসতা দেখা যায়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।